ওম ভগবতে কামাক্ষী অর্ধসর্বাঙ্গী উত্তাং নম কৃষ্ণ সাহা। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব একটা বশীকরণ বিদ্যা নিয়ে। যে কোনো নারীকে বা যে কোনো পুরুষকে আপনার প্রতি বাধ্যগত করতে পারবেন। আপনার ভালোবাসার মানুষকে বা আপনার মনের মানুষকে, যে আপনাকে ছেড়ে চলে গেছে বা আপনার স্বামী আপনাকে রেখে পরকীয়া করে বা আপনার স্ত্রী আপনাকে রেখে পরকীয়া করে অন্য পুরুষের সঙ্গে চলে গেছে সন্তান রেখে, তো বশীকরণ করার জন্য অনেক তান্ত্রিকের পিছনে ঘুরতেছেন, অনেক তান্ত্রিককে টাকা পয়সা দিতেছেন, কাজ করতে পারতেছে না। তো তার জন্য আজকে আমি এই ভিডিওটা আপনাদেরকে মাঝে উপহার হিসেবে দিতেছি, যাতে করে এই বিদ্যাটার মাধ্যমে আপনার ভালোবাসার মানুষকে বা আপনার স্ত্রীকে বা মনের মানুষকে আপনি দূর থেকে, দেশ থেকে বিদেশ থেকে, যে কোনো জায়গা থেকে বাধ্যগত করে আপনার কাছে আনতে পারেন। তো চলেন আমি বলে দিতেছি কিভাবে কাজটা করবেন, কোন সময় করবেন এবং এই কাজটা করতে গেলে কি কি করতে হবে, সম্পূর্ণ নিয়ম আমি এই ভিডিওতে বলে দেব। যারা আসলে অধৈর্য হয়ে ভিডিওগুলো টেনে টেনে দেখেন তারা বুঝতেও পারবেন না, সারা জীবনে কাজ করতেও পারবেন না। যদি আপনার অ্যাকচুয়ালি সমস্যা হয়ে থাকে বা কাজটা সমাধান করা দরকার হয়ে থাকে, তাহলে ভিডিওটা পূর্ণাঙ্গ দেখবেন। কারণ ভিডিও একটু দেখে কেটে দিলে সেক্ষেত্রে উপকার তো পাবেনই না, বরং সারা জীবন ঘুরতে থাকবেন, টাকা বিফলে যাবে। তো যাই হোক, দেখেন, প্রথমত বলতেছি, এই কাজটা করার জন্য আপনাকে কি করতে হবে, এই নকশাটা নিতে হবে এবং যাকে আপনি বশ করবেন তার নাম নিতে হবে। এবং কি এই কাজটা করার জন্য উপযুক্ত সময় হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার। সোমবার এবং বৃহস্পতিবার এই কাজটাকে করতে বসবেন। এটা একটা ইহুদি ল্যাংটা বশীকরণের বিদ্যা। এই ইহুদি ল্যাংটা বশীকরণের বিদ্যাটা কাজ করার জন্য আপনাকে বাজার থেকে কামসিঁদুর কিনে আনতে হবে এবং কাজটা অবশ্যই সোমবার এবং বৃহস্পতিবার দিন উত্তর দিক করে আসন করে বসে, অতঃপর আপনাকে একটা সাদা কাগজের ভিতরে এই নকশাটা অঙ্কন করতে হবে। অবশ্যই কামসিঁদুরের সাথে কিন্তু আপনার বীর্যটাকেও মিশ্রিত করে দিতে হবে। আপনি যদি কোনো ছেলেকে বশ করেন তাহলে আপনার বীর্য এইটার সাথে মিশ্রিত করে দিবেন। যদি আপনি কোনো মেয়েকে বশ করতে চান সেক্ষেত্রে আপনার ছেলের যে বীর্যটা থাকে, ছেলের বীর্যটা দিয়ে এটাকে নকশাটাকে অঙ্কন করতে হবে। নকশাটা অবশ্যই একটা সাদা কাগজের মধ্যে অঙ্কন করবেন। অঙ্কন করে দেখেন এখানে যে ছবিটা আছে এটার মধ্যে নামটা লেখা আছে, এইখানে লিখে দেবেন মেয়ের নাম, মেয়ের মায়ের নাম। আবার এই পাশে দেখেন লেখা আছে নাম পিতা, ওইখানে লিখবেন ছেলের নাম এবং ছেলের বাবার নাম। এটাকে লিখে দিয়ে সম্মানিত ভিউয়ার্স, অথবা আপনি কি করবেন, একটা 3 ধাতুর তাবিজের মধ্যে ভরে নেবেন। ভরার পরে এই তাবিজটাকে আপনারা সরাসরি একটা পচা কলা গাছের মধ্যে এটাকে ঢুকিয়ে দিয়ে আসবেন। এটা গেল প্রথম, ঠিক আছে। এবং দ্বিতীয় আরেকটা তাবিজ আপনি অঙ্কন করবেন। ওই তাবিজটাকে আপনি আপনার বালিশের নিচে রাখবেন। একই রকম ভাবে অঙ্কন করবেন এবং কি তাবিজের মধ্যে ভরে ওই তাবিজটাকে আপনার বালিশের নিচে রাখবেন। ওই ব্যক্তি যেইখানে থাকুক, যত দূরে থাকুক, পৃথিবীর যে প্রান্তে থাকুক, পাগলা কুত্তার মতো আপনার কাছে ছুটে আসতে বাধ্য হইতে হবে। কারণ এই বিদ্যাটা কেন ভাই বলবেন যে এতটুকু করলেই কি হবে? হ্যাঁ, এতটুকু করলেই হবে, কারণ বিদ্যাটা জাগ্রত করা দরকার। মহাযজ্ঞ করে পাঠা বলি দিয়ে আমি এটাকে জাগ্রত করে দিছি আপনাদেরকে, যাতে করে আপনাদের কাজ করতে সুবিধা হয়। তো জাগ্রত করে দেওয়াতে এটা আপনারা যখন তখন যে কোনো সময় এটাকে প্রয়োগ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমার চ্যানেলে আরো আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।